বসন্তের পাতার মতো আপনার গলার টনসিলের পাথর ঝরে পড়ে যাবে। এজন্য নিতে হবে এক টুকরা আদা, এর উপর 1 চামচ মধু, 1 ফালি লেবুর রস চেপে চিবিয়ে চিবিয়ে খাবেন এই আদাটা। দেখবেন আপনার গলার টনসিলের পাথর বসন্তের পাতার মতো ঝরে পড়ে যাবে। যে কোনো জয়েন্টের ব্যথা ভালো হবে মাত্র 1 মিনিটে। এর জন্য নিতে হবে একটা পাথরকুচি পাতা, এর উপরে সরিষার তেল দিয়ে আগুনের তাপ দিয়ে নিতে হবে। এরপর যে স্থানে আপনার ব্যথা আছে ওইখানে চাপ দিয়ে ধরে রাখবেন 1 মিনিট। দেখবেন যে কোনো ব্যথা একদম দূর হয়ে যাবে। আপনার মূত্রনালীতে যদি 10 কেজি ওজনের পাথরও থাকে তাহলেও সেটা বেরিয়ে আসবে মাত্র 1 রাতের মধ্যে। তার জন্য নিতে হবে কিছু পাথরকুচি পাতা, লবঙ্গ, 1 চামচ কালো জিরা পাটায় বেটে রস বের করে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে 1 চামচ মধু মিশিয়ে রাতে খেয়ে ঘুমাবেন। সকালে দেখবেন প্রস্রাবের সাথে আপনার পাথর গলে বের হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, অনেকদিন ধরে ওষুধ খেয়েও ভালো হতে পারছেন না, তারা তেলাকুচুর পাতা ও দারচিনি পাটায় বেটে রস করে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। তাহলে দেখবেন ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ। যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, নিয়মিত ডায়ালাইসিস করতে হয়, তাদের আর ডাক্তারের কাছে গিয়ে টাকা খরচ করতে হবে না। এজন্য কিছু টাটকা সাজনা পাতা নিয়ে এর সাথে কালো জিরা পাটায় বেটে রস বের করে নিয়ে উষ্ণ গরম পানিতে এই রস দিয়ে টানা 7 দিন খাবেন। দেখবেন নষ্ট কিডনি ভালো হতে শুরু করেছে ইনশাল্লাহ। মুরগির বাচ্চার ঠোঁটের কাছে, পায়ের কাছে, মুখের কাছে যে গুটি বসন্ত হয় তা ভালো করতে পারবেন ঘরোয়া 2টি উপাদানে। তার জন্য নিতে হবে নিম পাতা আর কাঁচা হলুদ ভালো করে বেটে এর সাথে নারিকেল তেল মিশিয়ে মুরগির বাচ্চার বসন্তের জায়গায় লাগাবেন। 1 দিনের ভিতরে মুরগির বাচ্চা ভালো হয়ে যাবে। কসমেটিক কোম্পানি কখনো চাইবে না এটা আপনি জানুন। তেলের ভিতরে 2টা জিনিস মিশালে এমন একটা ক্রিম তৈরি হবে যার জন্য আপনি নিজেও প্রস্তুত ছিলেন না। এজন্য লাগবে ফিটকিরি গুঁড়া, 1 চামচ মধু ও নারকেল তেল ভালো করে মিশিয়ে তৈরি করে নিন পাওয়ারফুল নাইট ক্রিম। এটা আপনি রাতে ঘুমানোর আগে নাইট ক্রিমের মতো ব্যবহার করবেন, তাহলে আপনার ত্বক হবে উজ্জ্বল, ফর্সা ও ধবধবে। যাদের অর্শ পাইলস গ্যাসের সমস্যা রয়েছে, পায়খানা কষা হয়, পায়খানা করার সময় ছেড়ে রক্ত বের হয়, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য নিতে হবে কয়েকটা আমলকি, 1 চামচ গোলমরিচ, 1 চামচ কালো জিরা দিয়ে পাটায় বেটে রস বের করে নিতে হবে। এর সাথে 1 চামচ মধু মিশিয়ে খালি পেটে টানা 7 দিন খাবেন। দেখবেন পাইলসের যাবতীয় সমস্যা একদম দূর হয়ে যাবে। প্রত্যেকটা দুর্বল নারী পুরুষের সকালের নাস্তায় এই 6টি খাবার খাওয়া উচিত। একটা সিদ্ধ ডিম, 3 থেকে 4টা খেজুর, 10 থেকে 12টা কাজু বাদাম, 10 থেকে 12টা কাঠবাদাম, 15 থেকে 16টা কিশমিশ ও 1 কাপ দুধ। এই খাবার খেতে পারলে আপনার শরীর হবে শক্তিশালী। মাত্র 1 সপ্তাহ খেয়ে দেখুন, পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। প্যারালাইজ রোগীকে কোনোভাবেই সুস্থ করতে পারছেন না, এক সাইড অবশ হয়ে গেছে, হাজার হাজার টাকা খরচ করেও কোনো ফল পাচ্ছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। কিছু টাটকা সাজনা পাতা পাটায় বেটে রস বের করে 1 গ্লাস পানির ভিতরে এই রস দিয়ে টানা 21 দিন খাওয়াবেন। দেখবেন প্যারালাইজ অংশ ভালো হওয়া শুরু করেছে। কিডনির পাথর প্রস্রাবের সাথে গলে বের হবে মাত্র 5 দিনে। এর জন্য কিছু তুলসী পাতা নিয়ে এর সাথে কিছু কালো জিরা দিয়ে 5টা বড়ি বানিয়ে নেবেন। এই বড়িটা টানা 5 দিন খাবেন সকালে খালি পেটে। দেখবেন আপনার কিডনির পাথর প্রস্রাবের সাথে গলে বের হয়ে যাবে ইনশাল্লাহ। চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে হবে না, মাত্র 7 দিনে আপনার স্বাস্থ্য ম্যাজিকের মতো পরিবর্তন করে দিবে। তার জন্য 1 গ্লাস পানিতে 2টা খেজুর ও 1 মুঠ কিশমিশ সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা এই খেজুর ও কিশমিশ সহ পানিটা খেয়ে ফেলবেন। টানা 15 দিন খাবেন, পরিবর্তন আপনি নিজেই টের পাবেন।